Hi guys, welcome back to my channel Glam Purvi আর আমার ফেসবুক পেজে নতুন হলে পেজটা ফলো করে নিতে ভুলবেন না। ফেসবুক পেজে আমি অনেক ভিডিওস আপলোড করতে থাকছি, আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন লাগছে। আর ইউটিউব চ্যানেলে হলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে নিয়ে চলে এলাম ইস্ট সিকিমের পার্ট 4 নিয়ে, যেখানে আমি দেখাতে চলেছি আমরা আরিতার থেকে জুলুকে যাচ্ছি। জুলুকে যাওয়ার পথে আমরা কি দেখব আর জুলুকের কি সাইড সিন রয়েছে, আমরা স্নো পাচ্ছি কিনা, পুরোটাই এই ভ্লগে শেয়ার করতে চলেছি। আশা করছি ভ্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। আমরা খুবই এক্সাইটেড ছিলাম জুলুক যাওয়ার জন্য, কারণ আমরা এই যে ইস্ট সিকিমের ট্রিপটা করছি, এতদিন তো একটা আলাদা আমরা পরিবেশ দেখেছি, বাট আজকের বেশি এক্সাইটেড ছিলাম কারণ আমরা স্নো দেখতে পাবো। আর স্নো যখনই দেখি তখনই মনটা ভালো হয়ে যায়, তার আগে থেকেই এক্সাইটেড ফিল করতে থাকি। যতবারই স্নো দেখেছি মনটা খুবই ভালো হয়ে গেছে। তো ফার্স্টে আমরা ছিলাম সিলেরিগাঁও, দেন ঋষিখোলা, তারপরে আমরা আরিতারে স্টে করে আজকে ফাইনালি যাচ্ছি জুলুকের উদ্দেশ্যে। জানি না কীরকম সেখানে ওয়েদার কন্ডিশন থাকবে, বাট সবাই বলছে ওখানে অক্সিজেন খুবই কম থাকে, ওখানে অনেকটা উপরে গাছপালা কম, আর জানি না এই কারণেই মেবি ওখানে অক্সিজেন কম রয়েছে। আপনারা আসল কারণটা জানলে অফকোর্স কমেন্টে জানাতে পারেন। বাট সত্যিই আমরা ফিল করেছি, আমরা গুরুদংবারে গিয়েছিলাম যখন, বা পুরো নর্থ সিকিমে ট্রিপ করেছি যখন, কখনো কোনো অক্সিজেনের কিছুই কষ্ট হয়নি। বাট এই জুলুকে এসে স্টে করার পরে একটা প্রবলেম একটু লাগছিল, মনে হচ্ছিল যেন একটু পেন হচ্ছে বুকে আর একটু শ্বাসকষ্ট হচ্ছে। জানি না এটা সবাই ফিল করেছেন কি না। আর আমরা আসার পরে এখানে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছিলো, তাই প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছে। আর এখানেই 3টে বাইক দেখতে পাচ্ছেন, এটা একটা বাইকার্সদের গ্রুপ এসেছিলো, ওরা এখানে ঘুরেছিল। তো আমরা আমাদের হোমস্টেতে কালকের রাতটা মানে খুবই কষ্টে কাটিয়ে আমরা বেরিয়ে পড়েছি আজকের গ্যাংটকের উদ্দেশ্যে। কারণ গ্যাংটকে যেতে যেতেই আজকের ওভারঅলই আমরা যে সাইট সিনগুলো রয়েছে জুলুকে সেগুলো দেখব, যেরকম সিল্ক রুট, তারপরে বাবা মন্দির, নিউ বাবা মন্দির যেটা রয়েছে, এগুলো সবই দেখব। এলিফ্যান্ট লেক, এগুলো সবই রাস্তায় যেতে যেতে পড়বে। তো কালকে সেরকম কিছুই দেখার ছিল না, কাল আমরা জাস্ট আমাদের আরিতার হোমস্টে থেকে এখানে এসে স্টে করেছিলাম। তো আমরা ফাইনালি এখন চলে এসেছি সিল্ক রুটে। সিল্ক রুটের যে মেন আমাদের ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টে এসে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা এখন দেখছি অনেক মানুষের ভিড় ছিল, সবাই এসে এই ভিউ পয়েন্টে দেখছেন এখানকার পরিবেশটা। এখান থেকে সত্যি দেখতে খুবই অপূর্ব লাগছিল, পুরো সিল্ক রুটটা দেখা যাচ্ছিল, যেটা আমরা এতক্ষণ ঘুরে ঘুরে উপরে উঠছিলাম। তার সাথে মেঘ, বৃষ্টি হয়েছে, তার একটা মেঘলা পরিবেশ, এরকম বৃষ্টির জল রেলিংয়ে পড়ে আছে দেখতে পাচ্ছেন। সিল্ক রুটটা পুরো মেঘে ঢেকে যাচ্ছে, আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে, এখন পুরো ভিজিবল। এটা দেখার জন্য মেনলি আসা, এটা আমরা গুগলে দেখেছিলাম যে কতটা সুন্দর হয়, এসে সেটা সত্যিই ফিল করলাম। তো আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি, আর আস্তে আস্তে আমাদের সাথে স্নোয়ের মাত্রাও বেড়ে চলেছে, যেটা দেখে মনটা পুরো ভালো হয়ে গেছে। কারণ স্নো এমন একটা জিনিস যেটা ছোট থেকে বড় সবাইকেই এক্সাইটেড করে তোলে। আর আমরা এর আগে অনেক স্নো দেখেছি, বাট তাও স্টিল আমাদের কাছে এটা কখনোই পুরনো হবে না, এতটাই সুন্দর লাগে, মনে হয় এখানেই থেকে যাই। তো যেরকমটা দেখতে পাচ্ছেন, বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে আর স্নো আস্তে আস্তে অনেকটাই বেড়ে গেছে। তো এটাই এখানকার একটা সৌন্দর্যতা, যে কিছুটা আগেই গেলে যেখানে কোনো স্নোয়ের চিহ্ন নেই, শুধুই মেঘ ঘুরে বেড়াচ্ছে আর সবুজ পাহাড়ে ঘেরা, আর তার কিছুটা উপরে উঠলেই আবার সাদা বরফে ঢাকা পাহাড়। তো এই হচ্ছে প্রকৃতির খেলা আর সৌন্দর্যতা, যেটা দেখার জন্যই মানুষ অত দূর দূর থেকে দৌড়ে আসেন। তো আমরা দেখতে দেখতে যাচ্ছি এখন, আর একটা জায়গায় আমরা দাঁড়াবো, যেটা আমাদের ভালো লাগবে, ওখানেই আমরা দাঁড়াতে বলবো ড্রাইভার আঙ্কেলকে। কারণ এখানে স্নোটা অতটাও পড়েনি, পুরোপুরি সাদা হয়েছে, বাট
আমরা এমন একটা জায়গায় দাঁড়াবো যেখানে একটু স্নোয়ের ডিপনেসটা বেশি, সেখানে একটু রিলস ভিডিওস এগুলো শ্যুট করতে বেশি ভালো হবে আর ফটোসও ভালো আসবে। তাই আমরা ওয়েট করছি এরকম একটা জায়গা কখন আসবে যেখানে অনেকটা বেশি স্নো পড়ে একদম ডিপ হয়ে গেছে। তো মোটামুটি দেখলাম এখানে অনেকটা স্নো পড়েছে, এখানে আমাদের ভালো ভিডিওস আসবে। এখানে আমরা রাস্তার পাশেই চওড়া জায়গাটা দাঁড়াতে বললাম, এখানে আমরা সবাই মিলে এখন একটু ভিডিওস শ্যুট করব, ফটোস ক্লিক করব। সত্যি মনটা ভালো হয়ে গেল এত স্নো দেখে, আর স্নো কারই না ভালো লাগে। দারুণ আসছে কিন্তু আইফোনে ভিডিও, এই আইফোন দিয়েই করো। তোমার ওয়েস্ট ব্যাগ এখন ব্যাগের ওই গাড়িতে বন্ধ করো। देखिए देखिए आप लोग देखें, देखिए আমরা সবাই খুব খুশি, আর ওরা ফার্স্ট টাইম দেখছে যে কাপেল আমাদের সাথে এসেছে, ওরা আরও বেশি এক্সাইটেড স্নো দেখে, কারণ ওদের এটা ফার্স্ট টাইম। কতটা পিসফুল এই জায়গাটা জাস্ট ফিল করতে পারছি। এখানে কেউ নেই এত ওপরে, জাস্ট আমরাই আছি। এখানেও স্টে করা যায়, বাট এখানে শুনেছিলাম যে খুব ঠান্ডার কারণে অনেকে স্টে করতে পারে না, বাট আমরা কাস্টমাইজ করার সময় ভাবলাম এখানে এসে যে এখানেই থাকলে আরও বেটার হতো জুলুকের থেকে, কারণ জুলুকের থেকে নাথাং ভ্যালিতে থাকলে বেশি মানে সারা দিন আমরা বরফ দেখতে পেতাম, যেখানে ওখানকার হোমস্টেতে আমরা কিছু দেখতে পাইনি, ওখানে কোনো ভিউ ছিল না। জাস্ট ওখানে আমরা ঠান্ডাতে রুমের মধ্যেই ঢুকেছিলাম, গিয়ে লাঞ্চ করেছি আর ডিনার করার জন্য বেরিয়েছি, দেন আর বেরোইনি। তো আস্তে আস্তে স্নোয়ের পরিমাণটা এতটাই বেড়ে যাচ্ছে, আমাদের যাওয়াটাই এবার মুশকিল হয়ে পড়েছে, কারণ আমরা যেতে যেতে শুনতে পাচ্ছি স্নোয়ের জন্য রাস্তা আটকে যেতে পারে, আর আটকে গেলে আমরা গ্যাংটক পৌঁছাতে পারবো না। যেটা कोड़ा नहीं है सब वीडियो करो। হ্যাঁ हाँ दारा 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 चलिए वो चेन लगा के गया अभी वो गाड़ी। তো আমাদেরকে বলা হলো গাড়িতে সবাইকে নিয়ে ওঠা যাবে না, কারণ গাড়ি স্কিড করছে, তাই জন্য আমরা এখন হেঁটে হেঁটে ওপরে উঠছি। তো কতটা কষ্টকর ভাবুন, ঘুরতে গিয়ে ওখানেও কষ্ট। মানুষ ঘুরতে যায় মেন্টালি একটা স্যাটিসফ্যাকশনের জন্য, বাট ওখানে গিয়েও আমাদেরকে কষ্ট করতে হচ্ছে, বাট কিছু করার নেই। এরকম স্নোয়ের জন্য হয়েছে, কারণ স্নোতে এত লোক নিয়ে গাড়িটা চালালে গাড়ি একদম স্পিড করছে, তাই জন্য আমরা এখন রাস্তার ধার থেকে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, আর গাড়িটা আগে গিয়ে আমাদের জন্য ওয়েট করছে। রীতিমতো এখানে প্রত্যেকটা গাড়ি ফেসে গেছিলো, কিছু কিছু গাড়িকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছিল। ওভারঅলি এই হলো সিচুয়েশন এখানকার, বাট স্টিল এত সুন্দর বরফ দেখে, এত সুন্দর পরিবেশ দেখে এই কষ্টটা আর কিছু মনেই হয় না। আমরা খুবই এনজয় করছি। আর নেক্সট আমাদের ডেস্টিনেশন হলো নিউ বাবা মন্দির। আমরা যখন নর্থ সিকিমে এসেছিলাম তখন আমরা ওল্ড বাবা মন্দির দেখে নিয়েছি, এটা আমাদের নিউ বাবা মন্দির। ফার্স্টেই এখানে শুজগুলো খুলে রেখে দেব, দেন আমরা উঠবো। এই সিঁড়িটা থেকে পুরোপুরি উঠে যেতে হবে, উঠে গিয়ে ভিতরে ওনার ফটো, ওনার ড্রেসেস, যত কিছু জিনিসপত্র রয়েছে ওগুলো সবই ওখানে সাজিয়ে রাখা আছে। তো আমরা এখানে সব কিছু এখন দেখছি, আর এখানের ভিতরে জায়গাটা খুবই শর্ট আর অনেক ট্যুরিস্ট ছিল, তাই জন্য খুব তাড়াতাড়ি আমাদের দেখে বেরোতে হচ্ছে। খুবই শর্ট একটা জায়গা, আর এত মানে ভারী ভারী সবাই ড্রেস পরে আছে, এখানে আরও বেশি জায়গা কভার হয়ে গেছে। তো ফাইনালি আমরা দেখে এখন দেখতে এলাম এলিফ্যান্ট লেক। এটাতে দেখার আর কিছু নেই নেমে, আমরা গাড়ি থেকেই বসে দেখে নিলাম এলিফ্যান্ট লেকটা। আর এখানে আমরা একটু নামলাম মোমো খেতে, কারণ আমরা বেরিয়েছি সেই সকালে, একটুখানি ব্রেকফাস্ট করে কিছু খাওয়া হয়নি, তাই আমরা এখানে একটু মোমো খেয়ে নিলাম। তারপরে আমরা এখন ফাইনালি গ্যাংটকের উদ্দেশ্যে চলছি। गजब का है सवारी, ठंडा में ठंडा।
धुआं आसमान तो पेट के अंदर चला गया। নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব গ্যাংটকে কোথায় স্টে করলাম। খুব তাড়াতাড়ি সেই ব্লগ নিয়ে চলে আসছি। ততক্ষণের জন্য স্টে টিউন অ্যান্ড লাভ ইউ।